নমস্কার। বহু মানুষই দেখবেন সকাল হতে না হতেই সব শনিদেবের মন্দিরে লাইন, সর্ষের তেল, কালো তিল এগুলো দিয়ে যাচ্ছেন। এই সব মানুষরা জানেন না যে শনি গ্রহটা আদৌ তার জন্য শুভ না অশুভ। মনে করুন কোনো একটি ব্যক্তি, তার জন্মছকে শনি তার শুভ স্থানে অবস্থান করছে, তার নিজস্ব রাশিতে অবস্থান করছে বা বন্ধু গৃহে অবস্থান করছে। সেখানে তো শনি আপনার যোগকারী গ্রহ। সেই সময় আপনি কি করছেন? শনিবার দিন গিয়ে সর্ষের তেল, তার যেটা শনির যেটা প্রধান বস্তু, সেটাকে দান করে দিলেন। আপনি লিখে রাখুন, আপনার দুর্ভাগ্যের শুরু কিন্তু হয়ে গেল। এইগুলো মানুষ বুঝছে না। শনিদেবের মন্দিরে আরেকটা ভুল মানুষে করছেন, সকালবেলা পুজো দিতে যান, যেই সময় উনি দেখতে পান না। এবারে মনে করুন বিকেলবেলা শনিদেবের সামনে দাঁড়িয়ে তাকে আপনার চোখের জল দিয়ে তাকে আপনার দুঃখ কষ্ট জানাচ্ছে। তো শনিদেব তো বলছে, ভাই, যার কষ্ট কানে শুনি তার করি দুঃখ নাশ, যার কষ্ট চোখে দেখি তারে করি সর্বনাশ। বুঝতে পারছেন? এবার তা আপনি সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করবেন, ধূপ আরতি করবেন, আর তারপরে বলবেন আমার তো কিছু হলো না। আপনার সৌভাগ্যের যে বস্তুটা, সেটা আপনি প্রতি শনিবার এসে দান করে যাচ্ছেন। এবং এইভাবে কিন্তু মানুষের জীবনে বিভিন্ন রকম সংকট নিয়ে চলেছে। এখন অনেক কিছু জিনিস অমুকে করছে, অতএব আমাকে করতে হবে, অমুকে করছে তো আমাকে করতে হবে। এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসুন। আপনি যদি সর্ষের তেল, কালো তিল দান করতে হয়, সোমবার দিন দান করবেন এবং শিব মন্দিরে। যদি শনি গ্রহর অবস্থান আপনার জন্মলগ্নে অশুভ থাকে, শনি যদি আপনার জন্য মারক হয় বা শনির সাড়ে সাথী চলে, সেই সময়ে আপনি এই তেল আর কালো তিল দিতে পারেন। তাও আপনার জন্মছকে শনির অবস্থান বোঝার পরে। অযথা এইসব ভুল ভ্রান্তি করে জীবনকে বিপর্যস্ত করবেন না। নমস্কার।